ভাই কি বিরিয়ানি খাসির কত করে রাখে? 220 টাকা। একটা রুম দিল ভাই, এসি আছে এই রুমটা, এখানে খাইতে দিল। আমরা এখানে খাবো। সাব্বির হোটেলের খাসির বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু একেবারে ভালো ছিল না, তাই আজকে অন্য আর পুঁই শাক আর কি। দেখি সাবস্ক্রাইব করবে, কি লাভ, বেনিফিট কি ভাবেন? বেনিফিট হচ্ছে ভেরি সিম্পল। আমরা বড় বড় জায়গায় যাব, আমাদের সাথে সঙ্গে ইনভাইট দিতে হবে। হ্যাঁ, মাংস ভাই সব আমরা একটা ফর্মুলা শিখে দেশি মাংস আছে। খাওয়াটা আসলে কেমন হয়েছে? তো গরু মাংসটা কেমন লাগলো আপনার কাছে? এক কথায় শান্তি লাগতেছে। শান্তি লাগতেছে এক কথা, তার মানে বুঝতে পারছেন গরু মাংসটা ভালো হয়েছে। বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো দইটা, দইটা কিছুটা বগুড়ার দইয়ের মতো লাগছে আমার কাছে, রাইট? আমার একবার বলতেছে এটা আসলে ওইটা বলতে নিয়েছিল। আমরা আসছি পঞ্চ হোটেলে। এখানে একটি হোটেল আছে, পঞ্চ হোটেল। এখানে খানা দানা ভালো। ভাই অলরেডি বসে গেছে। হ্যাঁ, এটা পয়সা করে দেবে। হ্যাঁ, এই ফ্রেশ হওয়ার জন্য তুমি কি একাই নাকি খাবার সার্ভ করো? কি কি আছে তোমাদের? হ্যাঁ, খাসি বিরিয়ানি আছে, সাদা ভাত আছে স্যার। সাদা ভাতের সাথে কি কি আছে? বিরিয়ানি খাবো না। খাসি আছে, মুরগি আছে, রুই মাছ, বাটা মাছ। রুই মাছ, বাটা মাছ, জি। শাকসবজি, ভাজি টাজি এগুলা? শাক। এই যে ভাই খুব টায়ার্ড হয়ে গেছে, এখন সে হাত মুখ ধুয়ে। এটা রুবির মোড়ের পঞ্চ হোটেল না? রুবির মোড়। যাক, এনে এটা কি বিরিয়ানি ভাই? কি বিরিয়ানি? খাসির কত করে রাখে? 220 টাকা। ওকে, আচ্ছা চলুন এখন আমি একটু হাত মুখ ধুয়ে নিই। আমাদের একটা রুম দিল ভাই, এসি আছে এই রুমটা, এখানে খাইতে দিল। আমরা এখানে খাবো। হ্যাঁ, এই চেয়ারগুলো টান দেবে, বসে। এখানে একটা রুমটা ফ্রি আছে, একা একা আমরা খাবো। ওকে, হ্যাঁ এখন আমাদের খানা আসতেছে। একজন বাইরে আছে। আমরা আসছি গতকাল ভোরে, এই নওগাঁতে এসেছি। কালকে দুপুরে তেমন একটা খাওয়া হয়নি, তবে রাত্রে যে হোটেলে আমরা ডিনার করেছি সেই হোটেলের নাম হচ্ছে সাব্বির হোটেল। সাব্বির হোটেল কীরকম? ভালো। আমরা গতকাল সাব্বির হোটেল খেয়েছি, অবশ্য কালকে ভাত পাইনি। সাব্বির হোটেলের খাসির বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু একেবারে ভালো ছিল না, তাই আজকে অন্য আর একটা হোটেল আসলাম। এটা রুবির মোড়ে, হ্যাঁ, পঞ্চ হোটেল। দেখি এরা খাবার খেয়ে। এটা হচ্ছে গরুর মাংস। এই যে গরুর মাংস দেখা যাচ্ছে। নাও দেখো তো কি অবস্থা। আমার তো খুব ক্ষুধা লাগছে। ভাত বললো গরম, কিন্তু দেখি ঠান্ডা। ঠান্ডা আমরা এখন খেতে এসেছি বিকাল 4টা বাজে, ঠান্ডা হওয়া স্বাভাবিকই। ভাই আমরা শুরু করি, আসেন শুরু করি। এখন দেখি খেয়ে কি অবস্থা, আপনাদের খেয়ে রিভিউ দেবো আর কি, কিরকম খাওয়ার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। আব্দুর রাজ্জাক সর্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পুঁই শাক আর কি। দেখি
ছেলেটা আসবে না দেখেন সাবস্ক্রাইব করবে কি লাভ বেনিফিট কি ভাবিন বেনিফিট হচ্ছে ভেরি সিম্পল আমরা আরো বড় বড় জায়গায় যাব আমাদের সাথে সঙ্গে ইনভাইট দিতে পারবে। হ্যাঁ, মিস্টার বিস্ট দেখেছে? মিস্টার বিস্ট, আমাদের সাথে তুমি অংশগ্রহণ করতে পারবা। মিস্টার বিস্ট দেখছি কিনা দেখো। মিস্টার বিস্টের যে কাজগুলো করে তার সাবস্ক্রাইবদের নিয়ে ঘুরে এবং তার সাবস্ক্রাইবদের নিয়ে সে বিভিন্ন জায়গায় যায় এবং তাদেরকে বিভিন্ন বিনোদন দেয় আর কি। সেরকম আমিও দেবো ইনশাল্লাহ। এটা পারবে বুঝছেন তো? হুম। আচ্ছা, তুমি গরুর পারবা, মাংস? বরিশাল যেহেতু বরিশালের ছেলে মেয়েরা অনেকে আমরা আজকে গরুর মাংস দেখাইয়া দেবো। এই গরুর মাংসটা কাঁচামরিচ দাও আর একটা ময়লা ফলাও নিয়ে দাও। তো মোটেও ভালো হয় না। ভালো করার জন্য তো বাকি শাকটা বেশি ভালো হয় না। কাঁচামরিচ দাও, চারটে বাসি কাঁচামরিচ হয়ে গেছে। দিতেছে। এখন আমরা গরুর মাংস নিয়ে দেখি কীরকম খেয়ে। ওকে, মাংসটাও ভালো লাগছে, সেটা ভালো হয়েছে নরম, একটু সফট, রান্নাটা ভালো। এই গরু না এবং তেলযুক্ত। ভালো। ও, আমি তো সব লাই লাইলাম শুধু তিনটা। আরেকটা ব্যাপার, দেবো দেবো, সমস্যা নেই, খাও। আমি তো হুজুরে কই নামাজে গেছে। মাংস ভাই সব আপনার একটা ফর্মুলা শিখে দেশি মাংস আর কি। ফর্মুলাটা হচ্ছে বাংলাদেশে ইভেন বিদেশে কোথাও যদি আপনি ঘুরতে যান আমার নিয়ে কখনো কার্পণ্য করবেন না। কেন? দুইটা কারণ। একটা হচ্ছে অনেক সময় না খায় পরে আফসোস করবেন, এক। আরেকটা কারণ হলো আপনি নর্মালি থ্যাংক ইউ এটা এই ময়লাগুলো এখানে কাঁচামরিচ না, আরটা একজন আসুক তারপরে। হ্যাঁ এই এলাকার কাঁচামরিচগুলো দেখছে তো সাদা টাইপের। হ্যাঁ, ওই কালকে খেলাম দেখলে না ওইরকমই। কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখি সেই অবস্থা। আপনি যদি খরচের হিসাব করেন, আমি খরচ লিখতেছি না, আপনি দেখবেন আমি আমার এক্সপেরিয়েন্স বলে সবসময় ট্রান্সপোর্টেশন খরচ বেশি যায়, ফুডের খরচ অনেক কম, যেটা আমাদের ফুডের খরচ কাছে মনে হয় কি বেশি আচ্ছা একটু কম খেয়ে ইয়া করি, আসলে কিন্তু তোমার এই যে ভাড়াই দিলাম ওয়া। 500 টাকা, ফুডে তো বেশি যায় না। ফুডে বেশি যায়। পেঁয়াজ সেন্ট মার্টিনে যাওয়া আসা খরচই এত, মানে ঘুরলে খরচ বেশি, কিন্তু ওটা খাওয়াই আপনি কি খাইবেন দেখ মানুষ কত বেশি খাইবেন, মজা লাগতেছে। খাওয়া তো খরচ না। আর বোন একবার না, দেখছি গরুটা ভালো লাগছে। বলছি যে আমার সময় যাও কে? ওই দিনের পোশাক সময়- খাইলে পোশাকের দাম ধরো না, পোশাক নষ্ট হয়ে গেছে দুইটাই, এই ভাবছে হ্যাঁ দুইটাই নষ্ট হয়ে গেছে। অন্য কিছু আছে সবজি বা জল কিছু মাছ না। মুরগি সোনা দেয়, এর জন্য অর্ডার দিই না, 2 টাকা দিতাম। তো গরু এটা দিয়ে যথেষ্ট, গরুটা ভালো হয়েছে। ভালো হুম, এই যে আমাদের ভাই পরে আসছে আর কি, ও এখন খাচ্ছে, তো তার আমি ইন্টারভিউ নেব আর কি। খাওয়ার মানে সে খাচ্ছে, তার খাওয়ার একটা মানে সাক্ষাৎকার নিচ্ছি, খাওয়াটা আসলে কেমন হয়েছে। তো গরু মাংসটা কেমন লাগলো আপনার কাছে? এক কথায় শান্তি লাগতেছে। শান্তি লাগতেছে এক কথা, তার মানে বুঝতে পারছেন গরু মাংসটা ভালো হয়েছে। আমরা ডালটাও খেয়েছি, ডালটাও খুব ভালো লাগছে। সিদ্ধটাও এখন মানে যে জিনিসটা খাবো, এই হোটেলের একটা ঐতিহ্য হোটেল, আমি আসার সময় ওই যে অটো চালক ছিল, সে বলছে যে ভাই পঞ্চ হোটেলে দইটা অনেক মজা, তাই এবং সেই দইটা খেয়ে দেখবো এখন আসলে কীরকম। এই যে দই ছোট ছোট, বৃষ্টি বেশি। আমি অবশ্য মিষ্টি দইটাই খাই, আমি টক দই খাই না তেমন একটা। যদি মিষ্টি ভালো হয় তাহলে আমার জন্য আরও বেস্ট। যদি হ্যাঁ। মিষ্টি বেশি, আমাদের এখন সুগারও তো দেখি, এই যে দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো দইটা, দইটা কিছুটা বগুড়ার দইয়ের মতো লাগছে আমার কাছে, রাইট? আমি এটা বলতে নিছিলাম, আমার একবার বলতেছে এটা আসলে ওইটা বলতে নিয়েছিল, আমি বগুড়ার দিয়ে অনেক খাইছি তো, আমিও খাইছি, এই জন্য অনেক গেছি তো।
বগুড়া দইয়ের মতো লাগতেছে। এই দই কত করে আমাদের? 40 টাকা স্যার। এটা 40 টাকা পিস। আর 1 কেজি কাঁসা কত করে তোমাদের? মানে 1 কেজি ওজনে যে এগুলো থাকে 160 টাকা কেজি স্যার। 160 টাকা কেজি। এটা কি এইটা সহ মাপো নাকি আলাদা? এটা সহ স্যার। এটা সহ 1 কেজি। আর এগুলো আর বড় যেটা? বড় যেটা একই দাম। বড় কত? ও মানে 160 টাকা কেজি ওগুলো যা আসে। ওজনে যা আসে। হ্যাঁ। মানে এটা কি ঢাকা নেওয়া যাবে? ঢাকা নিলে নষ্ট হয়ে যাবে না? বাস, সমস্যা নেই। ওই দিনের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। টাকা টাকা। না, আমরা যদি ঢাকা নিয়ে যেতে চাই হুম। কয়দিন থাকবে? যাবে। সমস্যা নেই। কি বলো তুমি কি বলো? নেওয়া যাবে। হ্যাঁ? ঠান্ডা। না ঠান্ডা ওই দই খাওয়ার পর ঠান্ডা খাবো না। বুঝছো, এসি গাড়িতে মনে হয় নিলে সমস্যা নেই। আমরা তো এসি ট্রেনে যাবো। দই নিয়ে যাওয়া যায়। আচ্ছা দেখি দই নেওয়া যায় কিনা। আচ্ছা দইটা ভালোই। হ্যাঁ ভাই আর প্লেটটা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা। নাও তুমি প্লেটটা নাও। তো আমরা পঞ্চ হোটেলে খাচ্ছি। এখানে গরুর মাংসের প্লেট হচ্ছে কত? 180 টাকা এবং 5-6 টুকরা থাকে না? হ্যাঁ স্যার, বিস্তার। এটা কি দেশি গরু? হ্যাঁ স্যার। আমাদের এই নওগাঁর গরু। হ্যাঁ স্যার। নওগাঁর গরু 6 পিস মাংস থাকে এবং ভালো নরম। আর ডাল কত করে? কোনটা স্যার? ডাল আমি দিতে পারবো না, স্যার। ডাল ফ্রি। ডাল আপনি যত খান ফ্রি। আর ভাত কিন্তু দামটা মজা। ডালের কোনো দাম নেই, বুঝতে পারছেন? ডাল ফ্রি। দেখ একটা হোটেলে একটা জিনিস ফ্রি পেলাম, ডাল। কি নাইম? তার এত ক্ষুধা লাগছে, তার খাওয়ার অনুভূতি দেখলে বোঝা যাচ্ছে সে আসলে। তুমি ডাল নিছে? হ্যাঁ ডাল এখনো নেয়নি, নেবে। তোমাদের ভাত কত করে? 20 টাকা পিস। ভাত 20 টাকা প্লেট। তাহলে আপনারা আসতে পারেন এই পঞ্চ হোটেলে, নওগাঁর রুবির মোড়ে। আপনার হ্যাঁ স্যার। এটা একটু চেঞ্জ করুন। আচ্ছা, ঠিক আছে। আপনার এটা হচ্ছে ঢাকা স্টেশন থেকে আসা যায়, আবার বালুডাঙ্গা স্টেশন থেকেও আসা যায়। মাঝ বরাবরই পড়েছে। ঢাকা স্টেশনে ওই যে যদি আপনি থাকেন এখানে 15 টাকা পার পার্সনে অটোতে আসতে পারবেন। বালুডাঙ্গা থাকলে একই আসতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের পঞ্চ হোটেল থেকে, নওগাঁর রুবি মোড়ের পঞ্চ হোটেল থেকে ধন্যবাদ।